ইরানের ছোট মিসাইল বোটের কাছে কুকুকাত আমেরিকা। ইরানের ভৌতিক মিসাইলের ভয়ে কাঁপছে মার্কিন সেনারা। তেলকে অস্ত্র বানানোর হুঁশিয়ারি ইরানের। ট্রাম্পের ইরান যুদ্ধে মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা, জরিপে মিলল বিস্ফোরক তথ্য। তেহরানের অপারেশন থান্ডারবোল্টে চুরমার মার্কিন অহংকার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা 12 রাতের নারকীয় বোমা বর্ষণের পরও মধ্যপ্রাচ্যে মার্কিন পেন্টাগনকে রীতিমতো গোলক ধাঁধায় ফেলে দিয়েছে ইরানের এলিট ফোর্স IRGC। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে তেহরানের ছোট ও অতি দ্রুতগতির মিসাইল বোটগুলো। ওয়াশিংটনের আধুনিক রাডার ব্যবস্থা ব্যর্থ করে দেওয়া এসব বোটের কড়া নজরদারিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে নেমেছে প্রায় 90%। অন্যদিকে কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা এবং লোহিত সাগরে ইয়েমেনি যোদ্ধাদের তেলবাহী জাহাজে নতুন করে আক্রমণের কারণে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে মার্কিন বাহিনী। পেন্টাগনের সমস্ত সামরিক ছক ভেস্তে দেওয়া তেহরানের এই অপ্রতিরোধ্য রণকৌশল এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইঁদুর বিড়াল খেলায় পেন্টাগনকে গোলক ধাঁধায় ফেলে দিয়েছে তেহরানের রেভলিউশনারি গার্ডস। টানা 12 রাতের নারকীয় বোমা বর্ষণেও স্পর্শ করা যায়নি হরমুজের আনাচে কানাচে লুকিয়ে থাকা ইরানের গতিশীল মিসাইল বোটগুলোকে। একদিকে মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ও MQ-9 ড্রোন হ্যাঙ্গার ধূলিসাৎ করার দাবি IRGCর। অন্যদিকে কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে ডেক্সট্রাস হামলা আর লোহিত সাগরে 40 লাখ ব্যারেল তেলবাহী জাহাজের পিছু নিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র। আমেরিকাকে ব্যাকফুটে ঠেলে দিয়ে মধ্যপ্রাচ্যের পুরো ব্লু প্রিন্টটাই বদলে দিচ্ছে IRGC। খবর আল জাজিরার। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর টানা হামলায় ইরানের দুটি নৌ উদ্ধারকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও জলপথের মূল চাবি এখনো তেহরানের মুঠোয়। গত 7 দিনে হরমুজ প্রণালীতে গ্রিক কোম্পানি ডায়নাকম পরিচালিত কাভোমালিয়াস এবং আকিলাসের মতো অন্তত 3টি বড় বাণিজ্যিক জাহাজে সরাসরি প্রজেক্টাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ফলে এই ব্যস্ত পথ দিয়ে জাহাজ চলাচল কমে নেমেছে 10%। মার্কিন আধুনিক রাডার ফাঁকি দিয়ে IRGCর বোটগুলো হরমুজের আনাচে কানাচে টহল দিচ্ছে। এছাড়া নৌ আইন ভাঙায় আরো 4টি জাহাজ আটক করেছে IRGC। ফলে সপ্তাহের সাধারণ সময়ের 157টির জায়গায় চলাচল নেমে এসেছে মাত্র 53টিতে, যা প্রায় 90% ধস। এদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও আল আদিরি ব্যারাকে বিমান হামলা চালিয়ে মার্কিন সরঞ্জামের গুদাম, প্যাট্রিয়ট ডিফেন্স ড্রোন হ্যাঙ্গার ও টেলিকম টাওয়ার ধ্বংসের দাবি করেছে তেহরান। মূলত মার্কিন নৌবাহিনীর পরামর্শে ওমানের উপকূল ঘেঁষে তৈরি দক্ষিণ আঞ্চলিক বিপজ্জনক রুট ব্যবহার করে যাওয়ার চেষ্টা করায় এসব জাহাজে হামলা চালিয়েছে ইরান। পেন্টাগনের দাবি, সেন্টকমের টানা 10 রাতের বিমান হামলায় ইরানের কমান্ড সেন্টার, মিসাইল লঞ্চার ও উপকূলীয় রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ছোট ছোট দ্রুতগতির মিসাইল বোর্ড ও উপকূলীয় নজরদারি নেটওয়ার্ক দিয়ে পুরো প্রণালী সচল রেখেছে তারা। ওদিকে ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের ওপর সমুদ্র অবরোধ ঘোষণা করায় বাব আল মান্দেব প্রণালীতেও যুদ্ধ ছড়িয়ে পড়েছে। লোহিত সাগরে একটি তেলের জাহাজে আগুন লাগলেও ক্রুরা নিরাপদে বেঁচে গেছেন। বর্তমানে 40 লাখ ব্যারেল তেল নিয়ে দুটি বিশালাকার চীনা কনসিউলেক ও সিঙ্গাপুরি চিনলং ইয়াং ট্যাঙ্কার লোহিত সাগর পার হওয়ার চেষ্টা করছে। নিজেদের জাহাজে চীনা ক্রু থাকার সংকেত দিয়েও তারা রেহাই পাচ্ছে না। যোদ্ধাদের দাবি, ইতিমধ্যেই দুটি সৌদি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। সব মিলিয়ে হরমুজ প্রণালী মুক্ত করতে পেন্টাগন যত বেশি হামলা চালাচ্ছে, ইরানের এই ছোট মিসাইল বোর্ড আর অপ্রতিরোধ্য কৌশলের কারণে প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ ততটাই শক্ত হচ্ছে। টানা বোমা বর্ষণেও যে IRGCর ছোট ছোট মিসাইল বোর্ডগুলোকে দমানো গেল না, তা পেন্টাগনের জন্য এক বিরাট সামরিক ধাক্কা। সোনম সিদ্দিকী, কালবেলা। মধ্যপ্রাচ্যে $1 ট্রিলিয়ন মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ইরানের তৈরি ক্ষিপ্র গতির ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। মার্কিন বাহিনীর সবচেয়ে অভেদ্য দেয়াল হিসেবে পরিচিত থার্ড ও প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে চরম বিভ্রান্তিতে ফেলে মাঝ আকাশে গতিপথ পরিবর্তনকারী ইরানি মিসাইল ও সাশ্রয়ী ড্রোন একের পর এক নিখুঁত আঘাত হানছে আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে।
ওয়াশিংটনের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা প্রযুক্তিকে ব্যর্থ করে দিয়ে কিভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বাড়াচ্ছে তেহরান এবং বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের সমীকরণ, এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রীতিমতো জাদু দেখাচ্ছে ইরান, আর সেই জাদুর মাত্রা এতটাই নিখুঁত যে হতবাক খোদ শক্তিশালী মার্কিন বাহিনী। বছরের পর বছর ধরে নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে দাবি করে আসছে আমেরিকা। $1 ট্রিলিয়ন থার্ড কিংবা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, যাকে ভাবা হতো বিশ্বের সবচেয়ে অভেদ্য প্রতিরক্ষা দেয়াল, তা আজ অকার্যকর। মার্কিন সেনাদের মুখেই এখন বিস্ময়ের সুর। মাঝ আকাশে হঠাৎ দিক বদলে ফেলা ইরানি মিসাইলের সামনে দাঁড়িয়ে আমেরিকান সেনারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন, তারা জানতেই পারছেন না ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় আঘাত হানবে। যুদ্ধক্ষেত্র থেকে উঠে আসা এমন দাবি এখন বিশ্বজুড়ে জন্ম দিয়েছে তুমুল আলোচনার। বিশ্বসেরা প্রযুক্তির অজেয় অহংকার চূর্ণ করে ইরান কি তবে বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের মূল সমীকরণ? আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিস্ফোরণের শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। একের পর এক সাইরেন বেজে চলেছে অঞ্চলটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। কিন্তু অবাক করা বিষয় হলো, মার্কিন সেনারা আন্দাজ করতে পারছে না কোথায় আঘাত হানবে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র। তাদের দাবি, প্রাথমিক অবস্থায় পাওয়া যায় ক্ষেপণাস্ত্রটির সম্ভাব্য আঘাতের তথ্য, তবে এর পরেই ঘটে চমকপ্রদ ঘটনা। উড্ডয়নের সময় বারবারই গতিপথ পরিবর্তন করে ক্ষেপণাস্ত্রগুলো। গতির বৈচিত্র্য, দিক পরিবর্তন এবং ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহারের কৌশল মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্তিতে ফেলছে। সম্ভাব্য আঘাতের সতর্কবার্তা কোনো কাজেই আসছে না। ব্যর্থ হচ্ছে আমেরিকার ইন্টারসেপ্টর ব্যবস্থা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে 18 জন সেনা নিহত এবং অন্তত 500 জন আহত হওয়ায় ওয়াশিংটনে অস্বস্তি আরও স্পষ্ট হয়েছে। আমেরিকার দূরপাল্লার বিমান হামলা চালানো সত্ত্বেও জর্দান থেকে শুরু করে কুয়েত, সৌদি আরব ও বাহরাইনের সুনির্দিষ্ট মার্কিন স্থাপনায় নির্ভুল আঘাত হানছে ইরানি প্রযুক্তি। যেখানে প্রায় 50,000 মার্কিন সেনা অপেক্ষাকৃত আধাস্থায়ী শিবিরে অবস্থান করছে, সেখানে এমন এক ক্ষেপণাস্ত্র হামলা শুধু ক্ষয়ক্ষতি বাড়াচ্ছে না, তৈরি করছে ট্রমাটিক ব্রেইন ইনজুরির মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। কূটনৈতিক চ্যানেল সিবিএস ও সিএনএন এর প্রতিবেদনে সেনাদের হতাহতের সত্যতা উঠে এসেছে। মার্কিন সামরিক বিশ্লেষক ল্যারি জনসনের মতে, ইরানের এই অ্যাসিমেট্রিক কৌশলের পেছনে চীন ও রাশিয়ার গোয়েন্দা সহায়তার ইঙ্গিত থাকতে পারে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে নিজস্ব প্রযুক্তির আধুনিকায়নই দেশটির প্রধান শক্তি সামর্থ্য। দেশটির ছোড়া ক্ষেপণাস্ত্র এখন সরাসরি আঘাত হানছে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে, হতাহত করছে মার্কিন সেনাদের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে দাবি করা হয়, গেল 2 সপ্তাহে শতাধিক মার্কিন সেনা হতাহত করতে সক্ষম হয়েছে ইরান। আর এক্ষেত্রে নিজেদের প্রতিরক্ষায় কিছুই করতে পারছে না আমেরিকা। খোদ মার্কিন সেনারাই বলছে, অকার্যকর হয়ে পড়েছে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। তবে মার্কিন কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের সাবেক প্রধান জো কেন্ট বলছেন ভিন্ন কথা। তার দাবি, চীনের কাছে এমন প্রযুক্তি আছে কিনা সেটি এখনো কেউ জানে না। এমনকি রাশিয়াকেও কখনো এমন প্রযুক্তি ব্যবহার করতে দেখা যায়নি। তাহলে এমন সক্ষমতা কিভাবে অর্জন করলো ইরান? পেন্টাগন যখন দাবি করছিল ইরানি শক্তি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, তখন বাস্তব চিত্র ভিন্ন বার্তা দিচ্ছে। সেন্টকম এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক মাধ্যমগুলোর প্রতিবেদনে স্পষ্ট, সাশ্রয়ী দামের ড্রোন ও মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা খরচকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইরান। আমেরিকাকে তাদের মাটিতেই ব্যাকফুটে ঠেলে দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন সামরিক পরাশক্তি হিসেবে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে ইরান। আন্তর্জাতিক বাজারে নিজেদের তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকে তেল রপ্তানি করতে না দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের স্পষ্ট বার্তা, ইরানের তেল বাণিজ্য বন্ধ থাকলে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে এই অঞ্চলের কোনো জ্বালানি অবকাঠামোই আর নিরাপদ থাকবে না। ইরানের স্পিকারের এমন হুঙ্কার আর তেলকে অস্ত্র বানানোর হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, হরমুজ প্রণালীতে কোনো জাহাজে হামলা হলে পাল্টা জবাবে ইরানের সেতু কিংবা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেবে ওয়াশিংটন। টানা 12 রাতের মার্কিন বিমান হামলা এবং হরমুজ প্রণালী ঘিরে ওয়াশিংটন তেহরানের এই মুখোমুখি অবস্থানের কারণে লাফিয়ে বাড়ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। সংঘাতের নতুন এই মাত্রা ও বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
বিশ্বের জ্বালানি বাজারকে আবারও নাড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের স্পষ্ট বার্তা, আন্তর্জাতিক বাজারে যদি তারা নিজেদের তেল বিক্রি করতে না পারে তাহলে উপসাগরীয় অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না। আর এই হুঁশিয়ারির পরই কড়া জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন এই উত্তেজনা শুধু দুই দেশের সংঘাতকেই নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। এমন তথ্য উঠে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুদ্ধের পর হরমুজ প্রণালীর পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরবে না। তার মতে মধ্যপ্রাচ্যে প্রকৃত নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যখন অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তিনি আরও বলেন, ইরানের তেল বিক্রি বন্ধ থাকলে অন্য কোনো দেশও এই অঞ্চলে তেল রপ্তানি করতে পারবে না। পাশাপাশি ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এই অঞ্চলের কোনো জ্বালানি অবকাঠামো নিরাপদ থাকবে না বলে তিনি সতর্ক করেন। ইরানের এই হুঁশিয়ারির জবাবে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি বলেন, এখন থেকে হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র, রকেট বা ড্রোন হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রতিবারই ইরানের একটি সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। প্রয়োজনে তেহরানের আশেপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার লক্ষ্য হবে বলে সতর্ক করেন তিনি। হুমকির পাশাপাশি সামরিক অভিযানও জোরদার করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, টানা দ্বাদশ রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে এসব অভিযান চালানো হচ্ছে। তবে কূটনৈতিক অচলাবস্থা এখনও কাটেনি। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে উত্তেজনা বাড়তেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। বিশ্লেষকদের মতে এর প্রভাব শুধু বিশ্ব অর্থনীতিতেই নয়, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনেও পড়তে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের অবকাঠামোর ওপর যে কোনো হামলার জবাব আরও দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, হরমুজ প্রণালীকে ঘিরে এই পাল্টাপাল্টি হুমকি কি কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানির রুটকে কেন্দ্র করে আরও বড় সংঘাতের সূচনা হতে যাচ্ছে? রিয়াদ হোসেন, কালবেলা। মাত্র কয়েক মাসের ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ ও জনরোষ। ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের সাম্প্রতিক এক বিস্ফোরক সমীক্ষায় দেখা গেছে, দেশটির 68% নাগরিকই মনে করেন এই যুদ্ধ লড়ার কোনো যৌক্তিকতা ছিল না। এমনকি ইরাক, আফগানিস্তান কিংবা ভিয়েতনামের চেয়েও রেকর্ড দ্রুত গতিতে এই সামরিক অভিযানের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মার্কিনিরা। একদিকে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা, অন্যদিকে জ্বালানি তেলের আকাশ ছোঁয়া দাম ও অর্থনৈতিক সংকটে মার্কিন জনমতের এমন উল্টো স্রোত ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় সতর্কবার্তা হিসেবে দেখা দিয়েছে। ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে মার্কিনিরা অসন্তোষ ও জনমতের জরিপের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বেড়েছে অসন্তোষ। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ এবং একাধিক জনমত জরিপ বলছে, ইরাক, আফগানিস্তান কিংবা ভিয়েতনাম যুদ্ধের তুলনায় অনেক দ্রুত জনসমর্থন হারাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি অজনপ্রিয় যুদ্ধে পরিণত হচ্ছে? ট্রাম্প প্রশাসন যুদ্ধটিকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তুলে ধরলেও মার্কিন জনগণের বড় অংশ তা ভিন্নভাবে দেখছেন। ওয়াশিংটন পোস্ট ইপসসের জরিপে দেখা গেছে, 68% মার্কিনি মনে করেন ইরান যুদ্ধ লড়ার মতো ছিল না। বিপরীতে মাত্র 28% মতে এই যুদ্ধ প্রয়োজনীয় ছিল। ইতিহাস বলছে, ইরাক ও আফগানিস্তান যুদ্ধও একসময় ব্যাপক জনসমালোচনার মুখে পড়েছিল, তবে সেই অবস্থায় পৌঁছাতে সময় লেগেছিল অনেক বেশি। আফগানিস্তান যুদ্ধে প্রায় 12 বছর পর এবং ইরাক যুদ্ধে কয়েক বছর পর সংখ্যাগরিষ্ঠ মানুষ যুদ্ধকে অপ্রয়োজনীয় বলতে শুরু করেন, কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই এমন নেতিবাচক জনমত তৈরি হয়েছে।
শুধু যুদ্ধের প্রয়োজনীয়তা নয়, এর প্রভাব নিয়েও উদ্বিগ্ন মার্কিনিরা। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে ৪৫% নিবন্ধিত ভোটার বলছেন ইরান যুদ্ধ বিশ্বে যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে। অন্যদিকে ৩৩% মতে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছে। যুদ্ধকে ভুল সিদ্ধান্ত বলার ক্ষেত্রেও দ্রুত পরিবর্তন দেখা গেছে। এক জরিপে দেখা যায় যুদ্ধ শুরুর 2 মাসেরও কম সময়ের মধ্যে 61% মার্কিনি এটিকে ভুল সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত করেছেন। অথচ একই পর্যায়ের জনমত তৈরি হতে ইরাক যুদ্ধে প্রায় 4 বছর এবং ভিয়েতনাম যুদ্ধে 6 বছরেরও বেশি সময় লেগেছিল। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও উদ্বেগ বাড়াচ্ছে। তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ব্যয় বাড়ছে, যা ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। যদিও যুদ্ধটি এখনও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠেনি, তবু দ্রুত কমে যাওয়া জনসমর্থন ট্রাম্প প্রশাসনের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ দীর্ঘায়িত হলে এই অসন্তোষ আরও বাড়তে পারে এবং এর রাজনৈতিক প্রভাবও আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। জেসমিন জাহান, কালবেলা। তেহরানের অপারেশন থান্ডারবোল্টের তোপে এবার মধ্যপ্রাচ্যে চরম আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে মার্কিন বাহিনী। কুয়েতের ক্যাম্প দোহা, জর্ডানের মুওয়াফাক সালতি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে একের পর এক আত্মঘাতী ড্রোনে জোরালো আঘাত হেনে নিজেদের শক্তির জানান দিয়েছে ইরান। তেহরানের এই অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন বাহিনীর কমান্ড সেন্টার, গোলা বারুদের গুদাম এবং যুদ্ধ বিমানের হ্যাঙ্গারগুলো। অন্যদিকে এর পাল্টা জবাব হিসেবে টানা 11 দিনের মতো রাজধানী তেহরান ও বুশেহরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকা সহ ইরানের বিভিন্ন স্থানে জোরালো বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে 2 পরাশক্তির এই অল আউট যুদ্ধাবস্থা এবং উত্তেজনার বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তেহরানের অপারেশন থান্ডারবোল্টের দাপটে মধ্যপ্রাচ্যে কাঁপছে আমেরিকান উপস্থিতির ভিড়। টানা হামলা চালিয়েও ইরানকে যেন দমাতেই পারছে না ওয়াশিংটন। তাসনিম নিউজের বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে কুয়েতের ক্যাম্প দোহা, জর্ডানের মুওয়াফাক সালতি আর বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে ইরানের একের পর এক আত্মঘাতী ড্রোনের ঘা খেয়ে মার্কিন বাহিনী এখন চরম আতঙ্কে দিশেহারা। নিজেদের শক্তি জাহির করতে এসে মধ্যপ্রাচ্যের আকাশে এখন মার্কিন অহংকার ছাই হয়ে উঠছে, আর তেহরান প্রমাণ করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালিয়ে পার পাওয়ার দিন শেষ। ইরানের সেনাবাহিনী বলছে কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে নতুন দফায় আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র টানা 11 দিনের মতো ইরানের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, অপারেশন থান্ডারবোল্ট এর 21তম ধাপে পশ্চিম কুয়েতের ক্যাম্প দোহা সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, হামলায় যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর কমান্ড সেন্টারের গোলা বারুদের গুদাম, রসদ সরবরাহ অবকাঠামো এবং সামরিক লজিস্টিক সুবিধাগুলো লক্ষ্যবস্তু করা হয়। একই অভিযানের 22তম ধাপে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন হামলার দাবি করেছে তেহরান। শুধু জর্ডানই নয়, একই সময়ে বাহরাইনের শেখ বিমান ঘাঁটিতেও আরাশ লয়টারিং ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। তাদের ভাষ্য, এসব হামলায় মার্কিন সামরিক সরঞ্জামের গুদাম, হ্যাঙ্গার এবং ভারী যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে ইরানের ভেতরেও অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী টানা 11 দিনের মতো দেশটির বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেহবাহান শহরেও ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লাগার খবর মিলেছে। এর মধ্যেই বুশেহর প্রদেশেও নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকাও রয়েছে। তবে এখনো পর্যন্ত মূল পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, প্রতিপক্ষের সামরিক সক্ষমতা, জ্বালানি অবকাঠামো এবং লজিস্টিক নেটওয়ার্ককে দুর্বল করার কৌশল অনুসরণ করছে। ফলে যুদ্ধের বিস্তার শুধু ইরানের সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং কুয়েত, জর্ডান, বাহরাইন সহ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।